good morning, welcome back to my channel, welcome to a brand new vlog. তো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকের দিনটা একটু হেকটিক যাবে বিকজ আমার একটা ফর্ম ফিল আপ করা বাকি আছে, আজকেই লাস্ট ডেট সেটার। তো সেটা আমাকে করতে যেতে হবে, তারপর সেখান থেকে তাড়াতাড়ি এসে পর আজকে আমার এক্সাম আছে, তো এক্সাম দেওয়ার জন্য আবার দুর্গাপুর যেতে হবে। তো সব কিছু আজকে একটুখানি তাড়াতাড়ির মধ্যে করতে হবে। তো চলো এখন যাই, ফর্মটা ফিল আপ করে আসি। এখন এসছি সোমনাথদার কাছে, আইবিপিএসটা ফর্ম ফিল আপটা একটু বাকি ছিল, তো সেটা কমপ্লিট করতে এসছি, তো হয়ে গেছে। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আজকে এক্সাম আছে এসএসসি এমটিএস, তো বাড়ি গিয়ে পর রেডি হতে হবে, তাড়াতাড়ি বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার ব্লগ করছি। আমরা বেরিয়ে গেছি, এখন দুর্গাপুর যাচ্ছি। আজকে 21শে জুলাই, আজকে সমস্ত বাস সব নিয়ে নিয়েছে মিটিংয়ের জন্য, তো সেটার জন্য আজকে রিস্ক নিয়ে নিই। আজকে ওদের যে গাড়িটা আছে সেই গাড়িতে আমরা যাচ্ছি, আমি বাবা যাচ্ছি। তো বেরোলাম আমরা এই জাস্ট, এখন বাজে 2টো, আমাদের রিপোর্টিং টাইম আছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর সনকা, 3:30তে রিপোর্টিং। তো এবার হয়তো ঢোকাবে, এখনও গেট খোলেনি, তো গেট খুললে ভিতরে যাব। ওই যে বাবা এসছে, বাবা ওখানে দাঁড়িয়ে আছে, তো চলো। আমার এক্সাম দেওয়া হয়ে গেছে, এক্সাম ভালো হয়েছে। এখন আমরা দুর্গাপুর থেকে বেরিয়ে গেছি, এখন রয়েছি বেলেতোড়ে। তো এখন বাবা আর ড্রাইভার দাদা একটুখানি চা খেতে গেল, আর আমি এখন দাঁড়িয়ে আছি গাড়ির কাছে। আমি খাইনি চা, কারণ আমার একটু ভমিটিং আসছে, সেটার জন্য আমি খাইনি। তো যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে পর আবার ব্লগ করছি। তো কালকের এক্সামটা নিয়ে একটু আলোচনা করি। যারা এখনও এসএসসি এমটিএস দাওনি তাদের হয়তো এটা কাজে লাগবে। তো পরীক্ষাটা শুরু 3:30তে রিপোর্টিং বলেছিল, তো 3:30তে একদম গেট খুলে দিয়েছিল। 3:30তে ভিতরে সনকা ইনস্টিটিউটের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। তারপর ওখানে আস্তে আস্তে লাইন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ওখানে লাইনে দাঁড়াতে হচ্ছিল। তারপর ওখানে অ্যাডমিট কার্ড আর তোমার আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি, এগুলো ওখানে ভেরিফাই করলো। ভেরিফাই করার পর যা তুমি পরে আছো, যে সমস্ত কিছু মেটাল, যেমন নাকছাবি, হাতের আংটি, কানের, চুলের ক্লিপ, সমস্ত কিছু খুলে রেখে দিতে হচ্ছিল। খুলে রেখে দেওয়ার পরে তোমাকে ওখানে আরেকটা কাউন্টার আছে, সেখানে গিয়ে তোমাকে বলছিল যে এত নাম্বার রুমে পড়েছে, এত নাম্বার ব্লকে, তো তোমাকে সেখানে যেতে হচ্ছিলো। ওখানে গিয়ে পরে আবার তোমার ছবি উঠবে প্লাস ফিঙ্গারপ্রিন্ট। আমার ফিঙ্গারপ্রিন্টটা একটু দেরি হচ্ছিলো, কারণ আমার হাতে প্রচণ্ড ঘাম দেয়, তো সেটার জন্য ফিঙ্গারপ্রিন্টটা নিতে একটু দেরি হচ্ছিলো। যাই হোক, তারপর ফিঙ্গারপ্রিন্টটা নিল, তারপর ওখানে বসিয়ে রাখলো, প্রায় 40 মিনিট বসেছিলাম। তো তারপরে এক্সাম স্টার্ট হওয়ার আগে রাফশিট দিল ওরা, পেনটা ওরাই দেবে, পেন আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই। আমি নিয়ে গেছিলাম, কিন্তু আমাকে বাইরে রেখে দিতে হয়েছিল, আর ওরাই পেন দিয়েছিল। দিয়ে তারপর তোমার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরু হতে ফার্স্টে এসেছিলো তোমার ইংলিশ এসেছিলো, যার যেরকম আসবে, মানে কারোর ফার্স্টে রিজনিং আসতে পারে, কারোর ফার্স্টে ইংলিশ, কারোর ফার্স্টে অ্যাপটিটিউড আসতে পারে, এরকমভাবে আসবে। তো আমার ফার্স্টে ইংলিশ এসেছিলো, তারপরে এসেছিলো রিজনিং, তারপরে এসেছিলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে এসেছিলো তোমার জিকে। তো যাই হোক, কোয়েশ্চেন বেশ ভালোই ছিল। ইংলিশের মধ্যে তোমার ছিল ইরর ডিটেকশনই বেশি ছিল, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, আর ছিল তোমার কিছু সিনোনিম অ্যান্টোনিম তো থাকবে, ওগুলো ছিল। আর ছিল রিডিং কম্প্রিহেনশন ছিল, রিডিং কম্প্রিহেনশন না, ফিলার্স ছিল। তো ইংলিশটা ঠিক আছে গেল। এবার রিজনিং এলো, রিজনিংয়ের মধ্যে ছিল এমবেডেড ফিগার ছিল, পেপার ফোল্ডিং ছিল, তারপর তোমার ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট সেটার থেকে মাত্র একটি করে কোশ্চেন ছিল। সিলক 2টো ছিল, আর ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট 2টো ছিল, আর তোমার ছিল, আর ওই যেগুলো তোমার হয় না কোডেড ফর্মগুলো ছিল। তো এগুলো ছিল রিজনিংয়ে। আর ম্যাথে ছিল, ম্যাথে বেশ ভালো ছিল। ম্যাথে তোমার
প্রফিট লস থেকে ছিল 3-4টে ছিল, অ্যাভারেজ থেকে ছিল, আর তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ছিল। তো এরকম মিলে স্পিড ডিস্টেন্স ছিল, এই সব চ্যাপ্টারগুলো থেকে একটু একটু ছিল। আর তোমার ছিল ছিল কী বলে ওটাকে, হেমিস্ফিয়ার ছিল, আর ছিল তোমার সিলিন্ডার ছিল। তো এগুলো ছিল। আর আমি জিকেটা সেরকমভাবে অ্যাটেন্ড করিনি, কারণ জিকে আমার সেরকমভাবে প্রিপেয়ার ছিল না, জিকে খুব কম করেছি। তো যাই হোক, এরকমভাবে এক্সামটা হয়েছে, ভালো হয়েছে। এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আবার একবার ভেরিফাই করতে হলো, আবার একদম সামনের বেঞ্চিতে গিয়ে পর আবার ভেরিফাই করতে হলো। তো সেরকমভাবে এক্সাম দিলাম। তারপর বাড়ি ওখানে এক্সাম হল থেকে বেরোতে বেরোতে প্রায় 7:10-15 বেজে গেছিলো। বন্ধুরা, আমি তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আমি কালকে আর ব্লগ করতে একদম পারিনি, কারণ গাড়িতে আসা যাওয়া মিলিয়ে প্রায় 6বার ভমিট হয়েছে। তো বুঝতেই পারছো শরীরের অবস্থা কীরকম থাকবে তাহলে। তো সেটার জন্য আমি আর ব্লগ করতে পারিনি। আমি আজকে সকালবেলা উঠে ব্লগটাকে এন্ড করছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এবার অনেক ভালো ভালো ব্লগ আসবে তোমাদের জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।